ক্যালেন্ডারের পাতায় আজ 18ই ডিসেম্বর। আর্জেন্টাইন ফ্যানদের কাছে তারিখটা যে খুব স্পেশাল। কাতার বিশ্বকাপে আজকের দিনে সোনালি ট্রফিটা খুঁজে পেয়েছিল কিং লিওর ছোঁয়া। ফ্রান্সের বিপক্ষে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে 36 বছরের অপেক্ষার ইতি ঘটেছিল এই দিনে। শুধু বিশ্বকাপ নয়, আজকের দিনটা কাতার আর ফুটবল ফ্যানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কাতারের জাতীয় দিবস আজ। 1878 সালের 18ই ডিসেম্বর শেখ জসিম বিন মোহাম্মদ আল থানি কাতারের উপদ্বীপের গোত্রগুলোকে একত্রিত করে আধুনিক কাতার রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। তাই এই দিনটি দেশটির প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে প্রতি বছর কাতার স্পেশাল কিছু করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ফিফা আরব কাপ 2025-এর ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। শিরোপার লড়াইয়ে জর্ডানের প্রতিপক্ষ আশরাফ হাকিমির মরক্কো। জর্ডান কোচ এই ম্যাচ জিতলে দলের ইনজুর প্লেয়ারদের এই জয় উৎসর্গ করবেন বলে জানান। মরক্কো কোচ প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, ফাইনালে উঠলেই হবে না, শিরোপা ঘরে তোলা সবথেকে গুরুত্বপূর্ণ। এই দিনে আরও কিছু স্মরণীয় ফুটবল ম্যাচ আয়োজন করেছিল কাতার। 2021 সালের ফিফা আরব কাপ ফাইনাল তিউনিসিয়াকে 2-0 গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল আলজেরিয়া। 9 বছর পর এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছিল। 2022 বিশ্বকাপের আগে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। তাছাড়া ফিফার অধীনে প্রথম আরব কাপ ছিল এটি। এর 1 বছর পর এই দিনে বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। 2024 সালের এই 18 ডিসেম্বরে কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পাত্রোকাকে 3-0 গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে, রড্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে স্প্যানিশ জায়ান্টরা ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছিল। ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন 18 ডিসেম্বর কাতারের জন্য শুধু জাতীয় দিবস নয়, এটি আন্তর্জাতিক ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন হয়ে উঠেছে। আলজেরিয়ার ঐতিহাসিক জয়, মেসির বিশ্বকাপ শিরোপা এবং রিয়াল মাদ্রিদের ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় সবই কাতারের ইতিহাসে জাতীয় দিবসের সাথে সাথে ফুটবল উৎসবে রূপান্তরিত হয়েছে। এবার জর্ডান বনাম মরক্কো ফাইনাল কাতারের এই ফুটবল উৎসব ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। আশফাকুর রহমান, সিয়াম, 71